প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ছোট্ট এই সূরাটি পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে সে পানিটা যদি আপনাদের ছেলে মেয়েদেরকে পান করাতে পারেন, আপনাদের ছেলে মেয়ের মাথার মেধা শক্তি বৃদ্ধি হবে, যাই পড়াশোনা করবে তাই মনে রাখতে পারবে এবং দুষ্টমি কম করবে, মা বাবার কথা শুনবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের ছেলে সন্তানের জন্যে অবশ্যই এই শ্রেষ্ঠ আমলটি আপনারা একটিবার হইলেও করুন ইনশাআল্লাহ। প্রমাণিত এই আমলটি যেই করেছে সেই উপকৃত হয়েছে। আপনাদের ছেলে সন্তান দুষ্টমি করবে না বেশি এবং পড়াশোনার মধ্যে মনোযোগী হবে, মা বাবার কথা মানবে ইনশাআল্লাহ, মাথার মেধা শক্তি বৃদ্ধি হবে। তাই অনুরোধ করব এই শ্রেষ্ঠ আমলটি আপনাদের ছেলে মেয়েদের জন্য শেখার জন্যে আপনারা খুবই সুন্দর করে ভিডিওটা দেখবেন এবং মনোযোগ সহকারে আমলটি শিখে ঠিক এভাবে আমলটি করুন ইনশাআল্লাহ। আপনি এর প্রমাণ, জ্বলন্ত প্রমাণ দেখতে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেকে আছেন আমাদেরকে বলেন, হুজুর আমাদের ছেলে মেয়ে আছে যা পড়াশোনা করে তা মনে রাখতে পারে না, মাথার মেধা দুর্বল, স্মৃতিশক্তি দুর্বল, মেধা দুর্বল, স্মৃতিশক্তি দুর্বল, যা পড়াশোনা করে তাই মনে থাকে না, মনে রাখতে পারে না। এবং মাথার মেধাশক্তি বৃদ্ধির জন্যে, স্মৃতিশক্তি বৃদ্ধির জন্যে দোয়া দেন কোরআন থেকে। এবং অনেকে বলে থাকে, হুজুর আমার ছেলে মেয়ে অনেক দুষ্টমি করে, সারাদিন আমাদেরকে খুব জ্বালা যন্ত্রণা করে, দুষ্টমি করে, কথাবার্তা শোনে না, মা বাবাকে খুব জ্বালা যন্ত্রণা করে, অনেক ছেলে মেয়ে অনেক বেশি দুষ্টমি করে। আপনারা এই পবিত্র কোরআনুল কারীমের আমলটি করুন ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দিবে, আল্লাহ মাথার ব্রেন বাড়িয়ে দিবে, দুষ্টুমি কমিয়ে দিবে এবং মা বাবার কথা শুনবে, পড়াশোনা মনোযোগ সহকারে করবে। কারণ ছেলে সন্তান যদি ভালো না হয় তাহলে মা বাবার আসলে ওইরকম মন মানসিকতা বা ওইরকম ছেলে সন্তান নিয়ে গর্ব করার মতো কোনো কিছু থাকে না। মা বাবার সমাজের মধ্যে গর্ব করে কাকে নিয়ে? ছেলে সন্তানকে নিয়ে। ছেলে সন্তান যদি ভালো হয়, ভালো করে মানুষে বলে তোমার ছেলেটা এমন, তোমার ছেলেটা অনেক ভালো, তাহলে মা বাবার অনেক মনের মধ্যে প্রশান্তি আসে, মনের মধ্যে এবং শান্তি পায় এবং খুশি হয় ছেলে সন্তানের প্রতি এবং খুবই মন থেকে খুশি হয়, দোয়াও করে ছেলে সন্তানের জন্যে। এরকম ছেলে সন্তান যদি চান, নম্র ভদ্র ছেলে সন্তান চান, আমল করুন। আমলের বিকল্প কোনো কিছুই নাই। আপনি অনেকে আছেন ছেলে সন্তানের সঙ্গে সারা দিন শুধু মাথা বাইরায় বকাঝোকা করে, শুধু চেতাচেতি করে এই আছে। আপনি আমল করেন, আমলের বরকতে আল্লাহ তাআলা ভালো করে দিতে পারে। রিঅ্যাকশন তো নাই, আমল করলে সওয়াবও হয়, কাজও হয় ইনশাআল্লাহ। আপনি ছেলে সন্তানদেরকে রাগ শাসন দিবেন, ঠিক আছে, আপনি আমল করেন, আপনার বাচ্চাকে নামাজ পড়ান, আপনার বাচ্চাকে দিন শিখান। অনেক মানুষ আছে, আমি আমলটা বলে দেব ইনশাআল্লাহ, এই কথাটা শুনুন। অনেক মানুষ আছে আপনাদের মধ্যে ছেলে সন্তানদেরকে শুধু স্কুলের পড়াশোনার জন্য জীবন দিয়ে দেয়, এত শাসন করে, অথচ কোরআন শিখার জন্যে, সূরা কালাম শিখার জন্যে, ইসলাম শিখার জন্যে এতটা বেশি চাপ প্রয়োগ করে না। এই ছেলে সন্তানগুলো সকালবেলা ঘুম থেকে উঠা চলে যায় নার্সারিতে, চলে যায় বাংলা ইংরেজি অঙ্ক পড়ার জন্য, চলে যায় স্কুলে গার্ডেনে, কিন্তু কোরআন শরীফ পড়ায় না এবং নামাজ রোজা করায় না। এই ছেলে সন্তানগুলো যখন মারা যাবে, যখন কাল কিয়ামতের ময়দানে ছেলে সন্তানগুলোকে বলবে, আল্লাহ যাও জাহান্নামের মধ্যে চলে যাও। কেন আল্লাহ, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলেন, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আমার হুকুম পালন করে নাই, এই জন্যে। তখন ছেলে সন্তান বায়না ধরে বসবে, আল্লাহ আমি একা জাহান্নামের মধ্যে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাকে নিয়ে জাহান্নামে যাবি, কি জন্য একা যাবি না? ছেলে সন্তান বলবে, আল্লাহ
যেই সমস্ত মা বাবা আমাদেরকে পৃথিবীর মধ্যে তোমার মতো রহমান মালিক আল্লাহকে চিলাইল না, তোমার হুকুমগুলো পালন করাইল না, নামাজ রোজা শিক্ষা দিল না, কোরআন তালাওয়াত শিক্ষা দিল না, দ্বীন ইসলাম শিক্ষা দিল না, আল্লাহ যাদের কারণে আমরা জাহান্নামী হয়ে গিয়েছি, আল্লাহ ওই সমস্ত মা বাবাকে জাহান্নামের গেইটের মধ্যে বিছিয়ে দাও, তাদের পাজরের মধ্যে পাড়া দিয়ে দিয়ে তাদেরকে নিয়ে আমরা জাহান্নামের মধ্যে চলে যাব। সকলে বলি নাউজুবিল্লাহ। তাই সাবধান, খবরদার, হুঁশিয়ার হয়ে যান। এই ছেলে সন্তানকে আদর করে পালছেন, ভালো কথা, আদর করবেন, তাদেরকে আল্লাহ থেকে বিমুখ করবেন না, ইসলাম থেকে বিমুখ করবেন না। আপনি কেন আল্লাহকে চিনাইলেন না? আপনি কেন তাকে জাহান্নামের উপযুক্ত বানালেন? সে আপনার বিরুদ্ধাচারণ করবে এবং আপনাকে নিয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে। আপনার সন্তান কি আপনি বানাইছেন নাকি আল্লাহ বানাইছে? আল্লাহ। আপনার সন্তানের হাত কি আপনি বানাইছেন? না, কে? আল্লাহ। আপনার ছেলে সন্তানের চোখ কি আপনি বানাইছেন? না, আল্লাহ। চুল? নো। কান? নো। দাঁত? নো। জিহ্বা? নো। শরীরটা আপনি বানাইছেন? কিডনি? নো। লাংস? নো। তাহলে সব কিছু কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে সে আল্লাহকে কিভাবে আপনি ভুলে থাকেন এবং আপনার ছেলে সন্তানকে কিভাবে আপনি আল্লাহর পথে চালাইলেন না? যে ছেলে সন্তানের কোনো কিছুই আপনার নয়, সব কিছু আল্লাহর। এই জন্যে বলবো, আমল তো আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ, একটু মেসেজ দিলাম আর কি, যে আল্লাহর দেওয়া ছেলে সন্তানকে আল্লাহর পথে চালাইয়েন, কোরআনটা শিখাইয়েন, আল্লাহর হুকুমগুলো বুঝাইয়েন, নামাজগুলো শিখাই দিয়েন, আপনার দায়িত্বটা পালন করবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তির ঘরের মধ্যে একটি কন্যা সন্তান হয়, সে সন্তান পৃথিবীর মধ্যে আসার পর একটা নাম রাখে ভালো, 2 নম্বরে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করে, 3 নম্বরে নামাজ রোজা করে নেওয়ালা ভালো একটা ফ্যামিলিতে বিবাহ দেয়, সৎ পাত্রস্থ করে, মানে নেককার, তাহলে তার জন্য একটা জান্নাত। এবং আপনার ছেলে আপনার মেয়ে দুনিয়ার মধ্যে যা করবে, গুনার কাজ করলে গুনাহ আপনার কবরে যাবে, এবং তারা সওয়াব করলে আপনার কবরের মধ্যে শান্তি পাবেন। তাই ছেলে সন্তানকে দিন শিখাবেন, স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ুক, যেখানে ইচ্ছা। দরকার আছে ডাক্তার, মুসলমানদের মধ্যে ইঞ্জিনিয়ার, তারপর গবেষক, তারপর দরকার প্রয়োজন আছে, হ্যাঁ, কিন্তু আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে না, আল্লাহর হুকুম মেনে সব কিছু করতে হবে। ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আপনাদেরকে মেসেজটা আমি দিয়ে দিলাম। আমি এক্ষুনি আপনাদেরকে আপনাদের ছেলে সন্তানের মাথার মেধা শক্তি বৃদ্ধি হওয়ার জন্যে কিভাবে আমলটি করবেন আমি বলে দিচ্ছি। তার পূর্বে আর একটা ছোট্ট কথা বলে দেই, অনেক প্রতারক আছে যারা আমাদের ভিডিওগুলো নিয়ে, ক্লিপগুলো নিয়ে এবং পিকচারগুলো নিয়ে উপরে নাম্বার দিয়ে, তাদের নাম্বার দিয়ে প্রতারণা করে, যে ফোন দেন, আমার সঙ্গে কথা বলেন, মানে আমাদেরকে মনে করে অনেক সরল মনা ভাই বোন আছে, সেখানে টাকা পাঠাই দেয়, ফোন দেয় চিকিৎসার জন্যে। কিন্তু না, আমি কখনো চিকিৎসা করি না, কোথাও আমি নাম্বার দেই না, কোথাও আমি মানুষের চিকিৎসা করি না, কারো সঙ্গে টাকা পয়সাও কারো কাছ থেকে নেই না। যারা চায় টাকা পয়সা, যেখানে নাম্বার দেখা যায় আমার ভিডিওর নিচে নাম্বার আছে বা আমার পিকচারের নিচে নাম্বার আছে, এগুলো মিথ্যা, ভুয়া, তাদের প্রতারকের চক্রে আপনারা পড়বেন না, টাকা পয়সা দিবেন না, সেটার দায়ভার কিন্তু আমি না, কারণ সেটা আমি না। যেখানে নাম্বার দেওয়া আছে টাকা পয়সা খুঁজে, সেটা আমি না, কারণ বয়েসটা ভিডিওর কেটে তারা বয়েস দিয়ে দেয় এবং ভিডিওর উপরে দেয়া নাম্বার দিয়ে দেয়, তাদের নাম্বার, প্রতারকের নাম্বার। খবরদার, অনুরোধ করলাম, আমি কখনো চিকিৎসা করি না, আমি কাউকে নাম্বার দেই না, আমি কারো কাছ থেকে টাকা পয়সা চাই না, সেটা সাবধান থাকবেন সব সময়, ঠিক আছে? ওকে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ছেলে সন্তানের মাথার মেধা শক্তি বৃদ্ধি হওয়ার, পড়াশোনা মনে থাকার, দুষ্টুমি কমবে, দুষ্টুমি করবে না, এরকম ভালো হয়ে যাবে, এই জন্যে শ্রেষ্ঠ আমলটি আপনি করবেন। আমলটি করার নিয়মটা হলো, আপনি
দিন অথবা রাত যখনই পারেন তখনই আপনি আমলটি করবেন। একটা গ্লাস পানি আপনি সর্বপ্রথম সামনে রাখবেন, পানিটা পরাতে হবে, পরিয়ে বাচ্চাকে খাওয়াবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, পানিটা পরাতে হবে কিভাবে? সর্বপ্রথম আপনি এক গ্লাস পানি সামনে রেখে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম নামাজের দরুদরা পাঠ করবেন। কতবার? 3 বার। নামাজের দরুদরা 3 বার পাঠ করবেন। আমি একটি বার পাঠ করে শোনাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ? 3 বার এইভাবে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। তারপরে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আলাম নাশরাহ লাকা সদরক, এই সূরাটাকে আপনারা 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করবেন এই সূরাটাকে, তাহলেই চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি একটি বার। হ্যাঁ, আপনাদেরকে আমি সূরা আলাম নাশরাহ লাকা একবার পাঠ করে শোনাবো এবং আপনাদের শিখার সুবিধার্থে আমি স্ক্যানের মধ্যে দিয়ে দেব না, স্ক্যানের মধ্যে দেব না। আপনারা অনেকে আছেন যে বাংলা উচ্চারণ চান, আরবি এবং বাংলা দোনোটা আমি কমেন্টসের মধ্যে দিয়ে দেব। যেখানে কমেন্টস করেন আপনারা, ভালো মন্দ জিজ্ঞেস করেন বা আমিন বলেন, যে কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেব। ঠিক আছে? তাহলে কমেন্ট বক্স থেকে আপনি দেখে দেখে পড়লেও চলবে ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে দোয়াটা এবং আপনাদেরকে আমি সূরা আলাম নাশরাহ লাকাটা কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেব লিখে ইনশাল্লাহ। হ্যাঁ, আরবি এবং বাংলা দোনোটা লিখে দিয়ে দেব। আপনারা এইভাবে পড়ে ফু দিবেন পানির মধ্যে। 7 বার পড়বেন। কতবার? 7 বার। এই সূরা আলাম নাশরাহ লাকাটা পড়ুন আমার সঙ্গে, অথবা চুপ করে শুনুন, 10টি করে নেকি হোক এই সূরাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। এই সূরাটা আপনারা 7 বার পড়বেন। দেখা দেখা পড়লেও চলবে, কোনো সমস্যা নেই। 7 বার পড়ে তারপর আবার 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, নামাজের দুরুদরা প্রথমের মতো। তারপরে আপনারা ওই গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। ফু দিয়ে এই পানিটা প্রতিদিন অথবা রাত যখনই সময় পাবেন একটু একটু করে আপনার ছেলেকে অথবা মেয়েকে পান করাবেন। কয়েকদিন পান করান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ঠিক করে দেবে। আপনি 21 দিন পান করাবেন, 21 দিন পান করালে চলবে। দেখবেন আপনার ছেলে সন্তান দুষ্টমি কম করবে, মাথার মেধাশক্তি আগের চেয়েও ভালো হবে ইনশাআল্লাহ। আপনাদের কথা শুনবে। এটা কোরআনি আমল, শ্রেষ্ঠ আমল। ঈমান এবং ইখলাস, বিশ্বাস নিয়ে যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ উপকৃত হবেন। আমি আবারও আমলটার কথা সুন্দর করে বলে দিচ্ছি। আপনাদের ছেলে সন্তানের মাথার মেধাশক্তি বৃদ্ধির জন্যে, পড়া মনে থাকার জন্যে এবং দুষ্টমি কম করার জন্যে আপনারা এই ছোট্ট আমলটি করে পানিটা পান করিয়ে দিবেন। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, দুষ্টমি কম করবে এবং মাথার মেধাশক্তি বৃদ্ধি হবে ইনশাআল্লাহ, এবং পড়াশোনা মনে থাকবে। প্রথমে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। যদি কোরআনুল কারীম দেখে দেখে পড়েন, আপনারা প্রথমে ওযু করবেন। ওযু করে আমলটা করলে সবচেয়ে ভালো হবে। ঠিক আছে? ওযু করে আপনারা আমলটা করবেন।
যেহেতু কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, প্রথমে ওযু করে তারপর 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, তারপরে 7 বার সূরা আলাম নাশরাহ লাকা পাঠ করবেন। এটা কমেন্ট বক্সের মধ্যে এই আলাম নাশরাহ লাকা সূরাটা আছে 7 বার, ঠিক আছে? 7 বার পাঠ করে তারপর 3 বার আবারও দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদটা পাঠ করবেন। পাঠ করার পর 1 গ্লাস পানির মধ্যে ফু দিবেন, পানিটা রেখে দিবেন ঘরের মধ্যে, বোতলের মধ্যে অথবা জগের মধ্যে। আপনি মিশিয়ে আপনার সন্তানকে প্রতিদিন আপনি একটু একটু করে পানি পান করাবেন। একবার আমলটা করলে পানিটা মিশিয়ে অন্য পানির সঙ্গে আপনার ছেলে সন্তানকে খাওয়াবেন। 21 দিন পর্যন্ত পানি পড়াটা খাওয়ান, ইনশাল্লাহ ভালো একটা উপকার পাবেন। এটা পরীক্ষিত একটি আমল, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, ছেলে সন্তানকে ভালো রাখুক, পরিবার সংসারে বরকত দিক, রহমত দিক এবং ছেলে সন্তানদেরকে যোগ্য ছেলে সন্তান হিসেবে কবুল করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, দোয়া করি ও আল্লাহ এই 2টা হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করেছে, আল্লাহ 2টা হাত উঠিয়ে দোয়া করছি, আল্লাহ যারা যারা লাইক দিয়েছে, কমেন্টস করেছে, তাদেরকে জীবন একবার হলো মক্কা মদিনায় নাও, ছেলে সন্তানদেরকে অনেক বড় আলেম বানাও, হাফেজ বানাও, দিনের জন্য কবুল করা, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি। এখনও পর্যন্ত যারা এখনও পর্যন্ত আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে ডান দিক দিয়ে সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব করার পর একটা বিল আসবে, বিলটার মধ্যে আবার চাপ দিবেন, তার নোটিফিকেশন অল করে দিবেন, তাহলে বেলটা বেজে যাবে। তাহলে যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে, আপনারা ভিডিওটা দেখে আমল করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।